সেটা দিয়ে স্বাগতম। এই যে জ্যোতিষ চর্চার নানান অনুষ্ঠান করি, তাতে জ্যোতিষ জগতে বা জ্যোতিষী পেশায় যে কজন ভারতবর্ষে এসছেন তার মধ্যে সিনিয়র মোস্টদের মধ্যে পড়েন কিন্তু আমার অতিথি। 41-42 বছর তার অভিজ্ঞতা, কত হাজার লক্ষ মানুষ তিনি দেখেছেন এবং অদ্ভুত অদ্ভুত সেগুলো সব গল্প আমাকে শুনিয়েওছেন যে প্রসূনদা কি বলবো, এর এই অবস্থায় কারুর মানসিক রোগ, কারুর বিয়ের পর ভেঙে যাচ্ছে, নানানটা যেরকম আপনারা ফোন করেন। তো সেই অভিজ্ঞতার জায়গা থেকে আজকে তিনি কিন্তু অনন্যা হয়ে গেছেন, এবং অনন্যা হয়ে গেছেন বলেই তার ডিমান্ড আজকের বাজারে। প্রথমত তিনি একজন মহিলা, দ্বিতীয়ত তার কথাবার্তা একেবারে মাটির মানুষের মতন। কাউকে আজ অবধি বলতে শুনিনি, এমনকি জ্যোতিষ জগতেরও কাউকে বলতে শুনিনি মানুষটা খারাপ, বলে না মানুষটা ভালো। তো এই ভালো মানুষ অনন্যাদি আজকে যেটা নিয়ে আলোচনা করবেন বলছেন সেটা হচ্ছে মঙ্গল। আচ্ছা, মঙ্গল বলতেই আমরা বুঝি যে আমাদের সব মঙ্গল হবে, তাই কি? সরাসরি একদম ডিয়ার মোস্ট অনন্যাদির কাছে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় প্রসূনদা, তেমনি আজও আছে। তো প্রসূনদা বলছে যে মঙ্গল তো মঙ্গলই করে, ঠিক কথাই, কিন্তু গ্রহের দিক থেকে কি হয় সেটাই তো জানার বিষয়। আজকে যে 9টা গ্রহ আমাদের, সেই 9টা গ্রহের মধ্যে একটি মঙ্গলও ভাইটাল গ্রহ। মঙ্গল যদি আপনার ভালো না থাকে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে করতে গেলে কিন্তু দেখবেন বাধাপ্রাপ্ত। হ্যাঁ, এইবার এই মঙ্গল যদি ভালো না থাকে আপনি শারীরিক দিক থেকে দুর্বল হবেন, মানসিকতার দিক থেকে দুর্বল হবেন। হ্যাঁ, এবং যারা নাকি ধরেন ডাক্তারি করে তারা সার্জিক্যালের লাইনে কাজ করতে পারবে না। যারা সার্জিক্যালে মানে অপারেশন করে বেড়ায়, শরীর কনসেন্ট্রেশন দরকার, সেই কনসেন্ট্রেশনটা ব্রেক করে যায়। সেটাও আর সাহসিকতা, একটা কাটতে গেলে তো একটা সাহসিকতার দরকার না? তাহলে সেটা যদি না থাকে, মঙ্গল ভালো না থাকে, তাহলে সে হতে পারবে না, সার্জেন্ট হতে পারবে না। হ্যাঁ, তো সেই কারণে সেই মঙ্গল ভালো থাকতেই হবে। কাজেই মঙ্গল ভালো না থাকলে যে কোনো কাজে দেখবেন আপনি চোর না, তাও আপনাকে মিথ্যে কথা বলে চোর বলে বেরিয়ে যাবে লোক, কিন্তু আপনার যদি সাহস থাকে 10-এর মধ্যে আপনি একা রুখে দাঁড়াবেন। আমার মনে জোর আছে, আমি চুরি করিনি, ঠিক? হ্যাঁ, তো সেই কারণেই মনের জোরটা বড় জোর, কিন্তু সেইটা দিয়ে থাকেন কে? মঙ্গল, সাহসিকতা। এটা না থাকলে মনের জোরও পারবে না আপনার। এবং যে আমাদের 6, 8, 12 ঘরে যদি মঙ্গল থাকে, দ্বিতীয় ঘরে মঙ্গল থাকে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ হয়। হ্যাঁ, কাজেই আবার এই মঙ্গল যদি রাহুর দ্বারা আক্রান্ত হয়, শনির দ্বারা আক্রান্ত হলে আপনার অ্যাক্সিডেন্ট হবে, টেকনিক্যাল লাইনে আপনি ভালো হবেন। আবার রাহুর দ্বারা আক্রান্ত হলে পরে আপনি চোর, ডাকাত, রাহাজানি, ছিনতাইবাজ এগুলো হয়, সমাজ বিরোধী। কারা? এইটাই তো আপনি যেটা বললেন সেটা খুব ইন্টারেস্টিং, মানে আমাদের অনেকগুলো প্রশ্ন তার থেকে বার করা যেতে পারে। আপনি বললেন যে মঙ্গল স্ট্রং না থাকলে সে সার্জারি করতে পারবে না, মানে কোনো চ্যালেঞ্জ নিতে পারবে না। চ্যালেঞ্জিং কাজ করতে গেলেই মঙ্গল ভালো থাকবে। হ্যাঁ, তো তার ফলে সে জন্মানোর পর থেকে তাকে নরম নরম কাজ করে যেতে হবে। তো সেটা করে তো আর রোজগারপাতি ভালো হয় না। ওরম লোক তো প্রচুর দেখি বাজারে। কিন্তু চ্যালেঞ্জটা নিতে গেলে মানে আমার দ্বারা এটা হবে, আমি পারবো, আমাকে করতেই হবে, এই যতক্ষণ পারবো করব। এবারে ধরুন যাদের মঙ্গলটা ডাউন, তার জন্য তো অনন্যাদি আছেন। হ্যাঁ, তাহলে তার সেই মঙ্গলটাকে ভালো শুভ। আমি যদি টিভিতে বসে শুধু কতগুলো মানে কথা বলে গেলাম, মানুষ বলে যে আরে এই খুব সিনিয়র, এ তো 42 বছরের অভিজ্ঞ, শুনতে খুব ভালো লাগছে, দেখতেও সুন্দর, হ্যাঁ, তার কথা শুনলাম, আর আমার মঙ্গলটা যে ডাউন হয়েছে বা মঙ্গল যে কোথায় রয়েছে তাও আমি জানি না, হয়তো সত্যি ডাউন রয়েছে। তা সেটা সংশোধনের ইচ্ছা যদি না থাকে, শুধু শুধু আমাদের অনুষ্ঠান থেকে লাভটা কি? আমাকে সেটা সংশোধন করতে হবে, যাতে আমি ভালো জায়গায় পৌঁছতে পারি। নিশ্চয়ই, তাই না? আমার আপগ্রেডেশন করতে হবে। হ্যাঁ, সেটা যদি না থাকে আমি পারবো না করতে। তো সেই কারণে মঙ্গলটাকে ভালো দেখবেন। একটা ছেলের পছন্দা ঘরে বসে বাড়িতে মামা বাবাকে হুম্বি তুম্বি করে, আর বাইরে গেলে মেচি বেড়াল কেঁচো হয়ে যায়। কেন বলেন তো? এই মঙ্গল যাদের দুর্বল থাকে তারা বাইরে গেলে ফট ফুস। হ্যাঁ, মঙ্গল
সেই জন্য মঙ্গলটাকে ভালো থাকার দরকার। তাই সেই মঙ্গল ভালো থাকলে কি করবেন বলুন তো? মঙ্গল ভালো থাকলে আপনি সবসময় লাল জিনিস ইউজ করুন, মেরুন কালারের জিনিস ইউজ করুন বেশি। আবার ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করুন। এইগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মঙ্গল ভালো থাকবে। আবার আপনি মঙ্গলের একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা রেগুলার জপ করুন। ওং হুং, আমি একেবারে শর্ট মন্ত্র বলছি। ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। আরও বড় আছে, সেটা বলবো না। আর দ্বিতীয় নম্বর আরেকটা আছে, ওং জ্বালামুখী নৃসিংহ দেবায় নমঃ, ওং জ্বালামুখী নৃসিংহ দেবায় নমঃ। এইটা করলেও মঙ্গল ভালো থাকে। আবার আরেকটা আছে, আপনি যদি বগলা মায়ের পুজো করেন তাহলে কি করবেন? সেই বগলা ওং হিলিং, এটা বীজ মন্ত্র, ওং হিলিং বগলা দেব্যই নমঃ। হ্যাঁ, তা এই বগলা মায়ের পুজো করলেও কিন্তু মঙ্গল দেবী ভালো থাকে। তো বগলা মায়ের অনেক সময় অনেকে শত্রু দমনের জন্য বগলা, কামাখ্যায় যান, কামাখ্যায় গিয়ে দেবী দর্শন করলেন বা পুজো দিলেন, না, সেটা তো কিন্তু বগলামুখীতে আর গেলেন না। এই যে কামাখ্যায় কিন্তু বগলামুখী দেবীর মন্দির আছে। আমি কামাখ্যায় গেলে আপনার কথা তো আলাদা, আপনি জাননি এরকম কোন তীর্থস্থান আছে? আমি সেটা বলছি যে তারা অ্যাভয়েড করলো বগলামুখীর মন্দির। তো এই যে বগলামুখীর যে একটা ভূমিকা আছে, হ্যাঁ, সেটা নিয়ে যদি কিছুটা বলেন। দেখেন, বগলামুখী হলো, উনি হলুদ বস্ত্র পরেন। আচ্ছা। হ্যাঁ, কালো কাঁচা হলুদ রঙের। বগলা মায়ের পুজো করলে কিন্তু আপনারা যদি বগলা মাকে হলুদের মালা, টুকরো টুকরো কাঁচা হলুদ কেটে যদি মালা পরিয়ে দেন, বগলা মাকে তুষ্ট হন তাতে। আচ্ছা। হ্যাঁ, বগলা মাকে এইটা দিতে হয়। আর বগলামুখী দেবীকে পুজো করতে পারলে শত্রু দমন হয়। শত্রু থেকে আপনি আপনার মুখ স্তম্ভন করে দেবে শত্রুর। শত্রু যদি আপনাকে খারাপ কথা বলতেও আছে, বলতে পারবে না, আটকে যাবে মুখে। হ্যাঁ, তো সেই জন্য বগলা মাকে পুজো করলেও মঙ্গল ভালো থাকে। তাই যারা পারে ওং হুং শ্রীং বগলা, ওং হিলিং বগলা দেব্যই নমঃ, এটা হলো বগলা মায়ের বীজ মন্ত্র। আমাদের তো সবই জানতে হয়, এগুলো জানতে হয়, পাঠ করতে হয়। আমি তো রেগুলারই পাঠ করি এগুলো। আপনি দেখুন, আপনার সঙ্গে তুলনা তো করা যাবে না। তার কারণটা হচ্ছে আপনি ব্রাহ্মণ সন্তান এবং আপনাদের পরিবারের একটা ঐতিহ্য রয়েছে, যেই ঐতিহ্য অনেকের ধারে কাছেও নেই। আপনি ব্রাহ্মণ পরিবারের সন্তান, আপনি দীর্ঘদিন ধরে আপনার পূর্বপুরুষরা আয়ুর্বেদ চর্চা এবং জ্যোতিষ চর্চা এবং পুরোহিত, তারা পুজো আর্চা পর্যন্ত করেছে এখানে, সেই বাংলাদেশ অবিভক্ত বাংলা থেকে। তো ফলে এই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা তো সবার থাকে না, যার জন্য আপনার কাছে বিভিন্ন ধরনের মানুষ আছে। আমি আজকে দেখেন দীর্ঘ 42 বছর ধরে কাজ করছি, নানা রকমের মানুষ তো দেখলাম। এই যেটা গোড়াতে বললাম, হ্যাঁ, প্রচুর মানুষের কাজ করেছি। হ্যাঁ, সব রকমের মানুষই আমার কাছে এসছে, গরিব হোক, বড় লোক হোক, হাই প্রোফাইল হোক, সবাই এসছে। হ্যাঁ, আমার কাছে যে যার কম পয়সা তাকে দেখবো, যার বড় পয়সা তাকে দেখবো, আমার কাছে সেই সব নেই। আমার কাছে মানুষ ব্যাস, সবাইকেই দেখবো যে যেরকম। আর একটু কথা শুনবো, কিন্তু তার আগে দেখে নিচ্ছি কারুর ফোন আছে। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার ম্যাম। হ্যাঁ, আমি মৃণাল বিশ্বাস বলছি, গড়িয়া থেকে। হ্যাঁ, বলুন। আমি নিয়মিত আপনার প্রোগ্রাম দেখি। আচ্ছা। আমার বন্ধু গেছিল হচ্ছে কি আপনার ওখানে, অনেক উপকৃত হয়েছে। কি ব্যাপারে? চাকরির ব্যাপারে? হ্যাঁ, পেয়েছে। হ্যাঁ, চাকরি পেয়েছে। চাকরি পেয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, এবার বলুন। কত বছর রেলে চাকরি পেয়েছে? ও, এবার বলুন ডেট অফ বার্থ। 3/1/1991। 3/1/1991। সময় রাত্রি 12টা 50। কোথায় জন্ম? বরিশাল, বাংলাদেশ। হ্যাঁ। এই মেরেছে রে। কলকাতায় রাখুন, আর কি করবেন? বাংলাদেশ করে নিতে হবে। বাংলাদেশের জন্ম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বরিশাল। দাঁড়ান, ধরে থাকুন। তো এই দেশে এসছেন কবে? আমার ঠাকুরদারা এসছে অনেক আগে, ইংরেজদের আমলে। ও, আমি ছোটবেলায় ওইখানে গেছিল যখন মামা বাড়ি, সে তখনই হচ্ছে ওইখানে জন্ম হয়েছে, তারপর আবার স্টাবেলে এখানে এসে। আচ্ছা।
আমরা একটু দেখছি, কারণ এই বাংলাদেশ হওয়াতে একটু সমস্যা হয়েছে, কারণ একদম বিদেশের ব্যাপারটা এসে যাচ্ছে তো। হ্যাঁ আপনার মেষ লগ্ন কর্কট রাশি? হ্যাঁ, কর্কট রাশিটা জানি। মেষ লগ্ন। আপনি লম্বা না বেটে বলুন তো? লম্বা আপনি, বেটে না? হ্যাঁ, মাঝামাঝি। হ্যাঁ, মোট কথা বেটে মানুষ আপনি নন। হ্যাঁ আর স্পষ্ট কথা বলেন, তাই তো? একদম স্পষ্ট কথায় হ্যাঁ? কষ্ট নেই। হ্যাঁ, ঠিক ম্যাম। হ্যাঁ, স্বাধীন একদম ঠিক। চেতা, আপনি কারুর কথা শুনতে রাজি নেন, যেটা মনে করেন একদম ঠিক। সেটাই করেন, তাই তো? একদম ঠিক। বাস, তাহলে ঠিকই আছে। বসুন, এবার বলছি। এইবার আমি বলবো একটা একটা করে। আচ্ছা আচ্ছা, আপনি এই ছক ইন্ডিকেট করে উনি বাইরে চাকরি করবে, হয় ঘুরে ঘুরে আয় করবে, দুটোর একটা। কোনটা করেন? আমি এখন কলকাতার মধ্যেই করছি এখন। কিন্তু ঘুরে ঘুরে, এক জায়গায় না। না, এক জায়গায় ফিক্সড করছি। হ্যাঁ? আবার হচ্ছে কি মাঝে মধ্যেও করি। হ্যাঁ, হ্যাঁ, ঘুরে ঘুরেই করি। সেটা কোথায় করেন? এটা আমার হচ্ছে কলকাতায় করতে হয়, আবার হচ্ছে গিয়ে একটু বিধাননগরের দিকে বাইরেও যেতে হয়। মানে ওই যে বললাম না, এই ওনাকে এক- বাইরে দুটো যেতে জেলায়। হয়। বাইরে হ্যাঁ, বাইরে দুটো ঘুরতে হয়? হ্যাঁ, দুটো তিনটে জেলার মধ্যেই করতে হয়। ওই যে বললাম যে, দেখলেন? বাইরে বাইরে ঘুরে চাকরি? হ্যাঁ, বললাম তো কাজ। তো যাই হোক, এবার আপনার এই ছক ইন্ডিকেট করে প্রচুর আর বাইরে তো জন্ম, হ্যাঁ। সেটা তো আপনি প্রচুর বাস্তব। পয়সা রোজগার করার ছক, কিন্তু এইবার সেটা হচ্ছে না কেন? ওনার দেখছি, একটু একটু ধরে থাকুন। বাংলাদেশ ছাড়া দেশের বাইরে আর যাননি? না না না, আর যায়নি। ওনার কর্মকারক গ্রহ না রাহুর দ্বারা আক্রান্ত, যার ফলে, এবং ওনার খুব ভালো রোজগার করার ছক ছিল, বিশাল জায়গায় পৌঁছবার ছক ছিল। এবং ফরেনে যাওয়ার ছক ছিল? হ্যাঁ, কিন্তু ওনার কি হলো, এইখানে ওনার কর্মপতি রাহুর দ্বারা আক্রান্ত হয়ে গেল। এই রাহুর দ্বারা আক্রান্ত হওয়ার ফলে ওনার সব সময় একটা বাধার মধ্যে দিয়ে চলতে হয়, একবারে সাকসেস কোনো কাজ হয় না। ভুল না ঠিক আগে বলবেন আমাকে। একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, একদম হতে ঠিক। বাধ্য, বুঝতে পেরেছেন? ওটাই আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, কিন্তু নয়তো আপনার বিশাল টাকা পয়সা হওয়ার কথা এই ছক। আপনি ইমিডিয়েট কাউকে দেখান, বুঝতে পেরেছেন? তাহলেই আচ্ছা, কিন্তু ম্যাম। আপনি আপনার চাকরির উন্নতি করবেন, আপনি ভালো মনের মানুষ, ভালো জায়গায় পৌঁছতে পারবেন, পরিবারের সবাইকে ভালোবাসেন, সবাইকে একদম নিয়ে ঠিক। থাকতে ভালোবাসেন। কাউকে যদি কোনো কথা দেন, সেই কথাটা আপনি মরে গেলেও সেই কথার থেকে সরে দাঁড়াবেন না, আপনি এই ধরনের মানুষ। বলুন, একদম ঠিক। তাহলে কোনটা ভুল বললাম আমায় বলতে হবে, বলুন। সব ঠিকই বলেছেন। হ্যাঁ। কারণ এখন চাকরিটা নিয়ে হচ্ছে কি সেটাই বলে দিলাম। সেটা তো বললেন তো উনি, যে বাইরে বাইরে চাকরি। কিন্তু আপনার এই চাকরির উন্নতির জন্য আপনাকে আসতে হবে কারুর কাছে, দেখিয়ে নিন, যান, তাহলে আপনি ভালো জায়গায় পৌঁছে যাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক হ্যাঁ, ইউ। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু অনন্যা দিয়ে একটু জানিয়ে দিতে চাই যে 25-এ কালকে কিন্তু খড়গপুর, যারা 25 দেখাতে মানে তো চাইছেন, কালকে। এখনো দুটো একটা নাম নেওয়া যেতে পারে, যারা দেখাবে। এখনো নাম হ্যাঁ, নেওয়া হ্যাঁ, যেতে হ্যাঁ, পারে। হ্যাঁ, দুটো একটা নেওয়া যেতে পারে। খড়গপুরে আর দুটি নাম নেওয়া যেতে পারে। আগামীকাল খড়গপুর, মানে সোমবার খড়গপুর, 26 তারিখ তমলুক, 29 তারিখ গড়িয়াহাট, 31 তারিখ কৃষ্ণনগর, এরপরে জুন মাসের 3 তারিখ হচ্ছে শ্যামবাজার, 9 তারিখ হচ্ছে শিলিগুড়ি, 10 তারিখ হচ্ছে বারাসাত, 15 তারিখ হচ্ছে শেওড়াফুলি, 19 তারিখ হচ্ছে গড়িয়াহাট তো গেছে, 21 তারিখ দুর্গাপুর, এছাড়া ব্যারাকপুর আছে, হাওড়া আছে ইত্যাদি, সেগুলো তো হ্যাঁ, যার যেখানে আছে স্কলে দেখে নেবেন। স্কলে দেখে হ্যাঁ, নেবেন। দুর্গাপুর আছে, গড়িয়াহাট আছে, কৃষ্ণনগর হ্যাঁ। আছে, সব। তো এই হচ্ছে ব্যাপার। তা আমরা যেই আলোচনাটা করছিলাম, দেখুন আপনি তো সুন্দর বিবরণ দিলেন যে মঙ্গল খারাপ থাকলে কি হতে পারে, এবং মঙ্গল ভালো করতে গেলে তো সেটা তো আর এখান থেকে, দেখুন আমাদের শর্ট প্রোগ্রাম, মাত্র 25 মিনিট থেকে আধ ঘন্টা, এখানে বসে তো আর আপনি না, এত বিশাল বলা যায় না। তন্ত্রমন্ত্র করে তাকে তো আর তার ভাগ্য পরিবর্তন না, করে না, না। দেখলেন আগের জন ফোন করেছে, তার বন্ধুর চাকরি হয়ে গেছে। তো এটার জন্য আপনার কাছে যে মানুষ আসবে এবং কোথায় কোথায় আসবে সেটা নিয়ে যদি একটুখানি বলেন। খড়গপুর আছে, দুর্গাপুর আছে, গড়িয়াহাট আছে, শ্যামবাজার আছে, তারপরে শেওড়াফুলি আছে, কৃষ্ণনগর আছে। যেখানে যার সুবিধা হবে সে সেখানেই যেতে পারে, নিচে যাওয়ার স্কলে দেখে নিতে পারে। আর 4টে থেকে 7টা অবধি অনলাইন, যারা দেখাতে চাইছেন অনলাইনে চট জলদি বুকিং করবেন।
এবং যারা কালকে খড়গপুরে দেখাতে চাইছেন তারা দু একজনের নাম নেওয়া যেতে পারে, অবশ্যই আজকে চট জলদি বুকিং করে ফেলবেন। এই হলো ব্যাপার। আচ্ছা, আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আমি আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। অনন্যাদির কাছে আমি অনেকদিন প্রোগ্রাম দেখি, ওনার কাছে আমাদের অনেকজন গিয়ে খুব উপকার পেয়েছে। আমার মাসতুতো বোনের বিয়ে হয়ে গেছে। মাসতুতো বোনের বিয়ে হয়ে গেছে। বিশ্বাস করি, হ্যাঁ খুব বিশ্বাস করি ওনাকে। আমার ছেলের সম্বন্ধে আমি জানতে চাই। একটু হ্যাঁ, জোরে বলবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ হলো 6/1/87। 6/1/1987। হ্যাঁ 87। আচ্ছা, আর সময়? দুপুর 1:05 বম্বেতে জন্মেছে। ও বাবা। দুপুর 1:05 বম্বেতে। বেশ, আজকে তো আপনার খুব ভালো ভালো প্রশংসিত সব ফোন আসছে। প্রথম জনের চাকরি, দ্বিতীয় জনের বিয়ে। হ্যাঁ দিদির ওপর আমার প্রচন্ড আমি প্রত্যেকটা প্রোগ্রাম দেখি, আমাদের অনেকজন গেছে, উপকার পেয়েছে। আপনার কাছে অনেকে এসে উপকৃত হয়েছেন। উপকৃত হওয়ার জন্য তাদের একটা পারিবারিক মানে পারিবারিক কি বলা যায়, একটা আমার এরকমই সব ক্লায়েন্ট এত বছর গেলে- দারুণ একটা আপনার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস। দেখুন বিশ্বাস করবেন, এই যে খড়গপুরে যাচ্ছি না, এখানেও এক বাড়ির আত্মীয় স্বজন হেনা তেনা মিলিয়ে 15-20 জন প্রত্যেকেই কাজ পেয়ে গেছে। বাবা। তারা আবার সেই কালকেও আসবে 3 জন। তারা Hello? কোথা থেকে? হ্যাঁ, না না, আপনার ব্যাপার না। মেষ লগ্ন, মীন রাশি জানেন? হ্যাঁ 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 হ্যাঁ। ব্যাস ঠিক আছে, লাইনে থাকুন, এবার বলবো। আচ্ছা, আপনি লাইনে থাকুন, আমি যা বলবো আপনি বলবেন, বলে যাবেন। মঙ্গল সব নিজস্ব। আপনার এরা আজকে দুটো ছকই বেশ ভালো। এই ছেলেটাও কিন্তু খুব ভালো ছেলে, ভালো মানে কি রকম? মানে ভালো? মানসিকতার দিক থেকে দারুণ ভালো। হ্যাঁ, এবং এই ছেলে আমি বলে দিচ্ছি চাকরির ক্ষেত্রে এর কিন্তু মনের মতো চাকরি কিন্তু নেই, যেটা নেই, পাস টাস করেছে মোটামুটি। এটা ভালো ইঞ্জিনিয়ার ছেলে হবে, হয়তো টেকনিক্যাল লাইন নিয়ে দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন দেখেছেন? কিছুদিন চাকরি করার পর আর এখন চাকরি এই যে করছে না। বলছেন, এই যে আমি বললাম, একটু আগেই তো বলে দিলাম যে চাকরি নিয়ে তাহলে সন্তুষ্টি থাকবে এই না। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার আপনি তো বললেন, এই তো ছক দেখে বোঝা যাচ্ছে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমি বললাম আপনি বললেন technical টেকনিক্যাল, তো তাই সত্যি। হ্যাঁ, কিন্তু কর্মযুদ্ধে তার বিলম্ব, এই বলছেন। তবে দিদি কিন্তু ওর এই ছক ইন্ডিকেট করে নিজের ক্ষমতায় গাড়ি বাড়ি চড়ার ছক, কিন্তু হচ্ছে না। এটা কেন হচ্ছে না? কবে চাকরি পাবি? হ্যাঁ, এইবার কবে সেই কি হবে দিদি? হ্যাঁ, আপনি ইমিডিয়েট শুনুন, আপনি আর দেরি না করে আপনি হ্যাঁ। অনলাইনে যোগাযোগ করুন চট করে। এই কি চাকরি করার আর যোগাযোগ হবে? চাকরি হবে? আপনি যোগাযোগ করুন, আপনাকে সব বলে দেওয়া হবে তখন। বুঝতে পেরেছেন? ঠিক আছে। এখানে তো সব বলা ধন্যবাদ। সম্ভব হয় না এই টাইমের মধ্যে। হ্যাঁ, যদি আপনার মনে হয় তবে আপনি যোগাযোগ করুন, করলে পরে একটা কিছু করে দেয়া যায়। ঠিক ঠিক আছে। বুঝতে পেরেছেন? ঠিক আছে। এটা হ্যাঁ দিদি হ্যাঁ, এমনি কি দেখছেন? এমনি ভালো ছেলে, আপনার ছেলে খুবই ভালো, ভালো রোজগার করার আচ্ছা। ছক, কিন্তু অথচ চাকরির হচ্ছে না। জায়গাটা একটুখানি- আপনি বলুন আপনার ছেলে খুব ভালো কি না, হ্যাঁ। সত্যি কথা বলবেন। সব মায়েরা ভালো বলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এর ছকেই আছে ভালো ছেলে। ভালো কিছু হবে না দিদি, ভালো কিছু দেখুন, ভালো কিছু হওয়ার জন্যই তো বলা হচ্ছে। ভালো কিছু হবে না, ভালো কিছু। আরে দেখেছেন, ভালো কিছু মানে কি? ভালো চাকরি, এটা বুঝতে পারছেন না? হ্যাঁ তবে ওই দেখেছেন, আরে অতএব খারাপ কিছু- আপনি ইমিডিয়েট আগে যোগাযোগ করুন, আর এইসব নিয়ে না ভেবে যোগাযোগ করুন কি করলে ভালো হবে জান। যাই হোক, আমি একটা কথা বুঝি যে মানুষ উপকার পেতে গেলে, ভালো থাকতে গেলে অনন্যাদির সঙ্গে তো যোগাযোগ করতেই হবে। কারণ দেখো, দুটি ফোন পেয়েছি, দুটোই উপকারী ফোন। উপকার না পেলে আপনার সুনাম হবে কেন সেটা বলুন। না, একটা কথা শুনুন, একটা মানুষ 42 বছর ধরে টিকে থাকাটা এমনি কথা নয়। না, খেলা কথা না। এত বছর ধরে আমি একইভাবে একই জায়গায় বসে আছি, হ্যাঁ তা নাহলে তো কবেই ভেঙে যেতাম, হ্যাঁ, তাই না? তাহলে
তার কারণ আমি এই কাজটা আমি ভালোবেসে করি। এবং এতগুলো জায়গায় আপনি যাচ্ছেন, এই বিরাট লিস্ট, হ্যাঁ। হ্যাঁ, তা আপনার যদি তা না, বদনাম হতো আপনি তো পালিয়ে বেড়াতেন। তাছাড়া তার একটা কথা শুনুন, যে কাজটা করব ভালোবেসে করতে হবে। আর এবং এবং ভালোবেসে- এবং অনেস্টলি করতে হ্যাঁ, ভালোবেসে যদি কেউ কারোর কাজ করে, আমার মনে হয় সেটা না হওয়া হয় না। হ্যাঁ, তাহলে সেইভাবে আমি কাজ করি। যাদের মনে হবে যে আপনারা ভালো থাকতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। এটা নানাভাবেই কাজ করা যায়। 5 স্টোন দিয়েও কাজ হয়, স্টোন ছাড়াও কাজ হয়। হ্যাঁ, কাজেই এগুলো যে কাজ করবে তার উপর, যে ডাক্তারকে দেখাবেন সে অপারেশন করে করবে নাকি আপনাকে মেডিসিনের মাধ্যমে ভালো করবে, সেটা তার উপর নির্ভরশীল হতে হবে। একদম। অবশ্যই দেখবেন তাতে কাজ হয়ে যাবে। এইবার সেটা বিশ্বাস রাখতে হবে, আর যে আমি কাজ করবই। দেখুন, আজকে আমার এমন কাজের মধ্যে আমি আছি, আজকে এই আসার মতো নয়, তাও আমি করতে এসেছি। কেন? আমি তো নাও ভাবতে পারবো না থাক, আজকে যাবো না, কিন্তু আমাকে তার মধ্যে দিয়েই করতে হবে। হ্যাঁ, এটা আমার টার্গেট। হ্যাঁ, আমি যদি এত মানুষ বসে থাকবেন, হ্যাঁ যে তাদের তো হাজার রকম, দেখুন 2টি ফোন পেলেন, দুজনেই কিন্তু শিক্ষিতা, হ্যাঁ। শিক্ষিতা, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এদের কোথাও একটা ছোট্ট বাধা এদের জীবনটাকে আজকে তছনছ করে দিচ্ছে। তো এই ছোট বাধাগুলোই তো জীবনের একটা ধাক্কা। না, বিশাল ধাক্কা। হ্যাঁ, একটা মানুষ চলতে হঠাৎ তার একটা এমন আঘাত পেল যে সারা শরীর ঠিক আর আছে। তারপর আপনি দেখবেন যে একটা অযোগ্য মানুষ, লেখাপড়া জানে না, সে একটা নাম সই করতে পারে না, সেও একটা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে কি ভগবানের আশীর্বাদ, জানি না। হ্যাঁ, আবার দেখবেন যে প্রকৃত জানে, সে আর কোথায় পৌঁছতে পারছে না। এগুলো তো আপনারা চোখের সামনেই দেখেন, একদম নিয়মিত দেখি। এটাই তাই জন্য গ্রহগতকে সবসময় আমি বলি, আপনি ভ্যান চালক হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি যাই হন না কেন, আপনার গ্রহকে প্রাধান্য দিতেই হবে। তো সুতরাং আজকের মতো শেষ করতে হচ্ছে। আবার আমরা প্রত্যেক বুধবার এবং শনিবার দুপুর 1:30টায় ফিরে আসব, এবং রোববার তো বিকেল 4টে থাকছেই। দিদিকে অনেক নমস্কার। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।